জীবনে যত কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশাটা কখনোই ছাড়বে না। কারণ এই দুইটা জিনিসই শত কষ্টের মাঝেও তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় দেশের ও দেশের বাহিরের ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আপনাদের এই নাটোরের বোনও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার সুমির ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করতেছি। সকাল থেকে উঠে বাড়ির কাজ কাম করতে করতে তো অনেকটা দেরি হয়ে গেছে, একদম দুপুর হয়ে গেছে। আর আজকে রেডি হয়ে বোনের বাড়িতে যাচ্ছি। আমাদের এলাকায় যেহেতু আমরা ভ্যান গাড়িতে উঠে ঘুরে বেড়াই, আর আমাদের এলাকায় ভ্যান গাড়ি পাওয়া যায়। আর এই তো দুপুরবেলা রোদের মধ্যে ভ্যান গাড়িতে একটু অনেকটাই কষ্ট হচ্ছে, যেহেতু অনেক বেশি রোদের তাপ। আর আমার ছোট ছেলে হাসানটা তো ঘুমিয়ে গেছে, যেহেতু দুপুরবেলা ওর ঘুমানোর টাইম, ঘুমিয়ে গেছে। ভ্যান গাড়িতেও বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা বোনের বাড়িতে পৌঁছে যাব। আমার মা আমার বোনের বাড়িতে 2 দিন আগেই গেছে, ওখানে গিয়ে আছে। আর এই তো আমি আজকে যাচ্ছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমি ওখানে থাকবো। আর আমার মা কিন্তু চলে আসবে, আর আমার আব্বা মোটরসাইকেল নিয়ে আসবে। আজকে দুপুরে সবাই মিলেই তো বোনের বাড়িতে খাওয়া দাওয়া করবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোনের বাড়িতে চলেও আসলাম। আর এই তো আমার মা কিন্তু 2 দিন পরে আমার ছেলেকে দেখছে আর এসে দৌড়ে কোলে নিচ্ছে। কারণ আমরা যেহেতু আমার মায়ের কাছেই থাকি, আর যখন আমার ছেলেরা অল্প কিছুক্ষণ হলেও দূরে থাকে তখন কিন্তু আমার মা আব্বার সবারই অনেক খারাপ লাগে। কারণ ওদেরকে ছাড়া আমার মা আব্বা কেউ থাকতে পারে না। আর আমার ছেলেরা এদিকে কিন্তু ওর খালার বাড়িতে এসে দৌড়াদৌড়ি শুরু করছে, কারণ আমার বোনের বাড়িতে আসলে অনেক বেশি খুশি হয় ওরা। আর আপনাদের এই বোন যেখানেই যাক না কেন, আপনাদের এত এত ভালোবাসা সবসময় কিন্তু আমার সঙ্গেই থাকে। কারণ এই তো আমি বসে বসে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছি। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে পড়তে। আর আমার ভিডিওটি আজকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা আবারও কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমাদের বাড়ি থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, 2টা বেশি বেজে গেছে। সেই জন্য এসে আর বেশিক্ষণ বসে থাকি নাই, এসে খাওয়া দাওয়াটা শুরু করে দিছি আমরা। প্রথমে এই তো আমরা তেলের পিঠাগুলা খেলাম, আমার বোন পিঠাগুলা বানিয়েছে। আর এখানে অনেক রকমই রান্না করেছে, হাঁসের মাংস, তারপর হচ্ছে গরুর মাংস, আলু ভাজি, ডাল, পোলাও, ভাত সব কিছুই রান্না করা হয়েছে। আর এখানে সবাই মিলে খাওয়া হচ্ছে। আমার ভিডিওগুলো যে সকল ভাই বোনেরা প্রতিনিয়তই দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা 2 বোন, আর আমার বাবা মা আমাদের 2 বোনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশিতে আছে। আব্বা আসলে তেমন একটা বেড়াতে চায় না, প্রায় 1 বছর পরে আমার বোনের বাড়িতে আসলো। আর এতে তো আমার বোন অনেক খুশি। আর সবাই মিলে একসঙ্গে হলে আসলে অনেক বেশি আনন্দ লাগে। আমি তো আমার বাবার বাড়িতে থাকি, আপনারা সবাই জানেন, আর আমার হাজবেন্ড থাকে দেশের বাহিরে। আর মাঝে মাঝে আসলে মন চাইলে বোনের বাড়িতে আসি, কারণ বোন হচ্ছে অন্যরকম একটা জিনিস। বোনের সঙ্গে কিন্তু সব রকম গল্প করা যায়, মনের কথাগুলা বলা যায়। আর একসঙ্গে হলে আমরা অনেক বেশি গল্প করি, সেটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমার মা আর আব্বা চলে যাচ্ছে বাড়ি, যেহেতু ফাঁকা। আর আমার মা 2 দিন বেড়ালো, ওরা চলে যাচ্ছে। আর এই তো আমিও 2 দিন এখন বেড়াবো, মা বাড়িতে গিয়ে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করবে। এখন বিকেল বেলা ছেলেমেয়েরা সবাই বলতেছে চলো আম্মু আম বাগানে যাই, অনেকগুলো আম পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে সবাই মিলে আম মাখিয়ে খাই। আর এই তো সবাই মিলে চলে যাচ্ছি বাগানে। আর এই তো দেখুন কত সুন্দর গাছে আম ধরে আছে, অনেকগুলো আম কিন্তু পড়েও আছে, সেগুলাও কুড়িয়ে নিচ্ছি। আমার সঙ্গে যে মেয়েটাকে দেখলেন সে কিন্তু আমার বোন না, সেটা হচ্ছে আমার বোনের সম্পর্কে ভাস্তা বউ হয়, সেও আসছে আমাদের সঙ্গে। কারণ একসঙ্গে যে কোনো ভর্তা করে খেলে অনেক বেশি ভালো লাগে। অনেকেই ভাবতে পারেন সে আমার বোন, সেই জন্য আসলে উল্লেখ করে বলে দিলাম। আমার বোন বাড়িতে আছে, অনেকগুলা কাজ কাম আছে, সেগুলা করতেছে। যেহেতু অনেক লোকের জন্য রান্না বান্না করা হয়েছে, থালাবাটি হয়েছে, ঘরবাড়ি নোংরা হয়েছে, সেগুলা পরিষ্কার করতেছে। গ্রামের এরকম প্রাকৃতিক পরিবেশে যে কোনো টক ঝাল ভর্তা বানিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমাদের আমগুলাকে এখন কেটে নিচ্ছি আমাদের স্পেশাল ভর্তা বানানোর জন্য। আমাদের ভাস্তা বউ, এর নাম হচ্ছে সাথী, এই তো সাথী আমগুলা কেটে নিচ্ছে। আর সব ছেলেমেয়েরা চারিদিকে বসে থেকে অধীর আগ্রহে আম কাটা দেখতেছে, যে কখন আমগুলা কাটা হবে তারপরে খাবে সবাই মিলে, সেই আশায় বসে আছে ছেলেমেয়েরা। আর এই ফাঁকে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, কিছু ছবি উঠাচ্ছি। কারণ এত সুন্দর জায়গায় আসলে ছবি না উঠালে কিন্তু আমার একদমই ভালো লাগে না। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, আর ভুট্টা ক্ষেতের আলে সবাই মিলে পাটি পেরে বসে আছি আম ভর্তা খাওয়ার জন্য। কতটা আগ্রহ নিয়ে বসে আছে, কারণ বাচ্চাদের অনেক বেশি পছন্দ আম ভর্তা।
আম ভর্তাটা বানানো হচ্ছে কাঁচামরিচ, লবণ, আখের গুড়, কাসুন্দি, এই তো এই কয়েকটা উপকরণ দিয়ে আমগুলা সুন্দর করে হাতে মেখে নেওয়া হচ্ছে। সাথে আমগুলাকে অনেক সুন্দর করে হাতে ভর্তা বানাচ্ছে, আর আমি আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছি আর আদর করতেছি, কারণ আমার ছেলের মনটা অনেক বেশি এখন হাসি খুশিতে আছে। আসলে এরকম পরিবেশে আসলে সবারই মনটা অনেক বেশি ভালো থাকে। আম ভর্তা বানানোর সঙ্গে সঙ্গে সবাই মিলে বাটিতে হামলা দিছে খাওয়ার জন্য, কারণ এতটা লোভনীয় হয়েছে খেতে, টক ঝাল মিষ্টি, আসলে সবারই জিভে পানি এসে যাবে। সবাইকে কলা পাতাতে আম ভর্তা ভাগ করে দেওয়া হচ্ছে, কারণ কেউ কম বেশি খেয়ে ফেলবে। বাচ্চারা বলবে আমি একটু কম খেয়েছি, ও বলবে বেশি খেয়েছি, সেজন্য সমান ভরে ভাগ করে দেওয়া হচ্ছে এতটা লোভনীয় মজাদার ভর্তা। আম ভর্তার ঝোলগুলোও সবাই চেটেপুটে খাচ্ছে, আর আমার হাসানটা দেখুন কতটা মজা করে খাচ্ছে, ওর কাছেও কিন্তু ভালো লাগতেছে খেতে। আনন্দের মুহূর্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়, আর আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো, খুবই তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে যাচ্ছে। আর আনন্দের মধ্যে দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল ভাই বোনেরা প্রথম থেকে এখন পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন, তারপর একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেবেন ভাই বোনেরা। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।